নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। গেরুয়া শিবিরে ছত্রছায়ায় 10 বছর ধরে বেআইনি কারবার চালানোর অভিযোগ। পুলিশের জালে বিজেপি নেতা নিমাই রায়। ঘটনায় একযোগে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। আর এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। প্রথমে 26 কেজি, তারপরে 41 কেজি, তদন্ত চলছে এখনো। এখন দেখা যাচ্ছে এরা যেই গাঁজা কদিন আগে সব বিজেপির আর এক মক্ষীরানী এসব গাঁজা ড্রাগ এসব কেসে তো সব অ্যারেস্ট হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে এদের সঙ্গে আবার শুভেন্দুর ছবি, আবার বিজেপির শীর্ষ নেতাদের ছবি। তাহলে শুভেন্দু, তুমি কি গাঁজাটাও বাদ দিচ্ছ না? চোখ ফোক দেখলে যা মনে হচ্ছে এখন, ওই যখন লাপায় তার কি গাঁজার এফেক্ট? আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, হাওড়া সিটি পুলিশের একটা তথ্য পেয়েছি, গোপন সূত্রে খবর পেয়েছিল। হাওড়া সিটি পুলিশ সেখানে গিয়ে সাঁকরাইলে কান্দুয়ায় যে বিজেপি নেতার বাড়িতে হানা দেয়। হানা দিয়ে 26 কেজির বেশিও গাঁজা উদ্ধার করেছে। তবে চাঞ্চল্য তৈরি হচ্ছে, প্রতিবেশীরা যেটা বলছে, দীর্ঘদিন ধরে প্রায় 10 বছরেরও বেশি ওই এলাকায় তিনি এই কারবারের সঙ্গে যুক্ত, এবং শুধু গাঁজা নয়, মদ সঙ্গেও, মদ কারবারের সঙ্গে যুক্ত, নিজেও খুব নেশা করে থাকতো। এবং যেহেতু গেরুয়া শিবিরের ছত্রছায়া তিনি ছিলেন, আশেপাশে মানুষজন বলতে ভয় পেয়েছে, প্রতিবেশীরা বলতে ভয় পেয়েছে। সেভাবে তারা পুলিশের নজরে সেটা ছিল না, কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। হানা দিয়ে 26 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে এই গেরুয়া শিবির, অর্থাৎ বিজেপি নেতা, তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং বিজেপি তিনি করেন, এবং বিজেপি নেতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছে। এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এত বিপুল পরিমাণের গাঁজা কোথা থেকে এনেছিল, কোন গাড়ি করে এসেছিল, বা কারা এর সঙ্গে যুক্ত, এবং কোন কোন এর সঙ্গে নেতারা যুক্ত আছে কিনা, বা কোনো চোরাচালান কারবারি বা অন্য রাজ্যের সঙ্গে যুক্ত কাজে পুরো বিষয় খতিয়ে দেখছে। আবার চাঞ্চল্য তৈরি হয়েছে এই সাঁকরাইলে, কেননা এত বিশাল পরিমাণের গাঁজা একদম বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার। এর আগে কোনোদিন এরকম ঘটনা হাওড়ায় ঘটেনি। তবে এই ঘটনার চাঞ্চল্য তৈরি হচ্ছে, এবং আশেপাশের মানুষও বারবার যেটা বলছে, তারা জানতো যে এই কারবারের সঙ্গে যুক্ত, কিন্তু পুলিশের নজরে কেন ছিল না, সেটাই তারা দ্বন্দ্বে ছিল। এবং অবশেষে পুলিশ, হাওড়া সিটি পুলিশের বড় সাফল্যতা, এই বিজেপি নেতার বাড়ি থেকে তিনি এত পরিমাণে গাঁজা উদ্ধার আছে। নিমাই রায়কে জিজ্ঞাসাবাদ চলছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত এই 26 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। আরো খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা। ধন্যবাদ জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যেমনটা জানা যাচ্ছে, বিজেপি নেতা নিমাই রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। বিজেপি নেতার বাড়িতে গাঁজা উদ্ধার ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। তাকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ, তিনি টুইটেও কটাক্ষ করেছেন। অন্যদিকে সুদীপ রাহা তিনিও টুইট করেছেন। গাঁজা উদ্ধার থেকে এই ঘটনায় কিন্তু গ্রেপ্তার করেছেন হাওড়া সিটি পুলিশ, এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এমনটাই জানা যাচ্ছে। উদ্ধার হয়েছে প্রায় 26 কেজি গাঁজা। সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের গাঁজা, এবং জানিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। হাওড়া সিটি পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। উদ্ধার প্রায় 26 কেজি গাঁজা। নিমাই রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা নিমাই রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগে। প্রায় 26 কেজি গাঁজা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, এমনটাই জানা যাচ্ছে। সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গাঁজা উদ্ধার করে হাওড়া সিটি পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 26 কেজি গাঁজা। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সাঁকরাইলের বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার 26 কেজি গাঁজা, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। অন্যদিকে সুদীপ রাহা তিনিও টুইট করেছেন এই ঘটনার খবর। সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা। কুণাল ঘোষ তিনি টুইট করেছেন। অন্যদিকে গাঁজা উদ্ধার ঘিরে হাওড়া সিটি পুলিশ গ্রেপ্তার করেছে ওই বিজেপি নেতাকে।